পাথারকান্দি কলেজে অনুষ্ঠিত হল খেলো ইন্ডিয়া সংবাদ। ৩,০০০ আসনের অডিটোরিয়াম, অ্যাম্বুলেন্স ও জেনারেটর সহ একাধিক বড় ঘোষণা সাংসদ কৃপানাথ মালার। জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উদযাপনকে ঘিরে পাথারকান্দি কলেজে আয়োজিত হল জাতীয় স্তরের বিশেষ অনুষ্ঠান খেলো ইন্ডিয়া সংবাদ। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক ও এনএসএস গুয়াহাটি আঞ্চলিক নির্দেশনালয়ের যৌথ নির্দেশনায় মাই ভারত উদ্যোগের অধীনে অনুষ্ঠিত হয় এই বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সমাজকে ক্রীড়া চর্চা ও ফিটনেসের প্রতি আরও উৎসাহিত করার বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি উপভোগ করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এনএসএস স্বেচ্ছাসেবক, যুব প্রতিযোগী এবং ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। পাথারকান্দি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নবকুমার সিনহা। কলেজের শিক্ষাদান এবং সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার কথাও জানান সাংসদ কৃপানাথ মালা। সাংস্কৃতিক এবং জাতীয় স্তরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য ৩,০০০ আসন বিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম নির্মাণের ঘোষণা করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের জরুরি স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে কলেজে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য একটি ভারী জেনারেটর সেট দেওয়ার ঘোষণাও করেছেন সাংসদ। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক, সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী সহ অধ্যাপক, অধ্যাপিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী হওয়ার পর এই খেলো ইন্ডিয়া, মাই ইন্ডিয়া এইসব প্রোগ্রাম দিয়ে উনি ইউথকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটার উনি চেষ্টা করে যাচ্ছেন। 2014-তে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজ থেকে উনি শুধু কিভাবে স্টুডেন্ট বা ইউথকে কিভাবে এগিয়ে নিয়ে যাও তার জন্য খালি কাজ করছেন না, বাকি অন্য জনসাধারণ মহিলা হোক, মহিলার জন্য অনেক বেশি কাজ করেছেন উনি। বিশেষ করে আমিও বলবো যে আজকে যারা স্টুডেন্ট এখানে বসে আছে এরাই হচ্ছে আগামী ফিউচারের ভারতের কর্ণধার। তোমাদের হাতেই ভারতবর্ষ থাকবে আগামী দিন। এই জন্য প্রধানমন্ত্রী চাইছেন যে ইউথরা এমন ইউথ হোক যাতে ভারতবর্ষকে আরো স্পিডি এগিয়ে নিতে পারে। তার জন্য আমরা সবাই জানি উনি বলেছেন যে ভারত বিকশিত ভারত হবে 247-এ। এই 47-এ আজকে যারা আমরা আছি হয়তো নাও থাকতে পারি। এই 47-এ কে থাকবে? তোমাদের হাতেই কামাল থাকবে। এই জন্য প্রধানমন্ত্রী এত ইউথের উপরে জোর দিয়েছেন যে ওনার এই মাঝে 47 বিকশিত হওয়ার জন্য ডেভেলপ কান্ট্রি টাইম দিয়ে দিয়েছেন উনিও থাকবেন কেন আমি জানেন না, আমরাও থাকবো কিনা আমরাও জানি না, কিন্তু আজকে ইউথ যারা আছে এরা থাকবে। এর জন্য উনি ইউথের উপরে জোর দিয়েছেন। বিশেষ করে আজকে উনি স্পোর্টসের উপরে জোর দিয়েছেন। কেন? আমরা পড়াশোনা করি, সবাই একটা এইম থাকে, কিন্তু যদি শরীর ভালো থাকে না তাহলে পড়াশোনা সম্ভবই না। স্পোর্টস করলে কি হয়? শরীরটা অ্যাটলিস্ট ভালো থাকে, সুস্থ শরীর থাকে, নেশামুক্ত যুবক থাকবে, স্পোর্টসে থাকে। এই জন্য সবাইকে স্পোর্টসে থাকা দরকার, একজন বার্তা সবাইকে যে কোনো স্পোর্টসে থাকা দরকার। কমসে কম নিজের স্বাস্থ্য ভালো থাকলে নিজের এমটা ভালো থাকে এবং ভবিষ্যতে কিছু করতে পারবে। আজকে পড়াশোনা করছো, সবাই কিছু এম হতেও পারে, কেউ নাও হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী আজকে যেটা বলেছেন, উনি বলেছেন স্পোর্টসে সব অনেক স্পোর্টস আছে। উনি বলেছেন যে অনেক স্পোর্টসের নামও আমরা জানি না, ঠিকই বলেছেন। অনেক স্পোর্টস আছে সেটা ইন্ডিয়াতে হয়ই না, এবং আমরা নাম কিভাবে জানবো? উনি অনেক স্পোর্টস আছে আমরা নাম জানি না। স্পোর্টসের উপরে জোর দেওয়ার কারণ হচ্ছে যে স্পোর্টসে যদি সাকসেস হয়ে যাও তাহলে তো সাকসেস হয়ে গেল। যদি হতে পারি না তাহলে শরীরটা অ্যাটলিস্ট ঠিক থাকবে, পড়াশোনা করে অন্য কিছু করতে পারে। এই দুনিয়াতে অনেক ব্রাঞ্চ আছে, দুনিয়াতে অসীমিত ব্রাঞ্চ আছে, যে কোনো জায়গায় গিয়ে আমরা একটা ভালো পদে যেতে পারি। পড়াশোনা করে, পড়াশোনা অল্প করেও স্পোর্টসে অনেক কিছু অনেক উপরে উঠতে পারি। আজকে আমরা দেখেছি অনেক স্পোর্টসম্যান আছে
ওনার পড়াশোনা কম, কিন্তু ওনারা এত উপরে উঠেছেন যে পড়াশোনা যারা প্রফেসর লেকচারার